ঋষভ পান্তের ফ্যান্টাস্টিক সেঞ্চুরি, টিপিক্যাল ঋষভ পান্ত ইনিংস। এছাড়াও গিল, জয়সওয়াল তিনজনের সেঞ্চুরি। তো সেই সেঞ্চুরি কি ভারতের কম পড়ে যাবে? ভারতের বোলিং একা বুমরার হাত সামলাচ্ছে। এছাড়াও ভারত ফিল্ডিং মিস করছে, তো সেটাও কি ভারতের জন্য পরবর্তীকালে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে? তো এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রথম টেস্টের প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলেই পুরো রিভিউ হবে এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। অনেক কিছু আলোচনা করা হবে, ঋষভ পান্তের কিছু রেকর্ড নিয়ে আলোচনা করা হবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট এই সমস্ত ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর একটা কথা, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, যেখানে প্রতিদিন ক্রিকেট রিলেটেড যে সমস্ত ছোটো মোটো আপডেটগুলো আসবে সেগুলো সেই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। এছাড়াও আরও বেশ কিছু ইনফরমেশন তোমরা সেখানে পেয়ে যাবে। তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট ইনিংসে ভারতের রান হচ্ছে 471, 10 রান। প্রথমেই বলে রাখি, এই রানটা অনেকটাই শর্ট, কারণ তিনটে প্লেয়ার সেঞ্চুরি করার পর যদি 500 রান না হয় সেটা অবশ্যই কিন্তু ভারতের বাকি যে সমস্ত ব্যাটসম্যানরা আছে তাদের একটু দুর্বলতা। আমার মতে মিনিমাম 50 থেকে 70 রান শর্ট আছে। আশা করা হচ্ছিল 550 বা 530-এর আশেপাশে রান যাবে। তো সেই রকম রান গেলে কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর একটা এক্সট্রা প্রেশার পড়তো। দেখো, ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ইনিংসে যদি কেউ 500 করে, 501 বা 502 করে, সেখানে অন্য টিমের ব্যাটসম্যানদের উপর যারা প্রেশার করবে, সেই জায়গায় যদি 499 রানও করে, সেক্ষেত্রে 400 ঘরে রানটা থাকবে। সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানদের প্রেশারটা চিন্তাভাবনাটা অন্যরকম থাকে। একটা 400 আর 500 সোনার মধ্যে কিন্তু পার্থক্য আছে, যেখানে ভারতের এটাই হয়েছে। তিনটে অসাধারণ সেঞ্চুরি। প্রথমে জয়সওয়াল সঙ্গে প্রথম দিনের শুরুতে জয়সওয়াল এবং কেএল রাহুলের যে ওপেনিং পার্টনারশিপটা, যেটা নিয়ে চিন্তায় ছিল প্রথম দিকে উইকেট পড়বে নাকি, তারা খুবই দুর্দান্তভাবে ফার্স্ট সেশনটা সামলেছে। তারপর শুভমান গিলের সেঞ্চুরি এবং ফাইনালি তারপরে এসে ঋষভ পান্তের অসাধারণ টিপিক্যাল ঋষভ পান্ত ইনিংস, যার ফলে ঋষভ পান্ত কালকে অসাধারণ খেলেছে। এমনকি তার যখন সেঞ্চুরি হয়, সেটা 6 মেরে তার এক হাতে, যেটা ঋষভ পান্তের ট্রেডমার্ক শট, সেই এক হাতে 6 মেরে সে তার সেঞ্চুরি কমপ্লিট করেছে। এক প্রকার টিপিক্যাল ঋষভ পান্ত ইনিংস। কিন্তু যেখানে একটা সময় ভারত 430-এ 3 উইকেট ছিল, সেখান থেকে 471 অল উইকেট হয়ে যায়। এইখানে কিন্তু ভারত অনেকটাই পিছিয়ে গেছে আমি বলবো। তো যদি এখানে আরও 50-60 রান বাকি ব্যাটসম্যানরা মিলে একটু অ্যাড করতে পারতো, তাহলে কিন্তু কালকে ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে পারতো। করুণ নায়ারের কাছ থেকে আশা ছিল, সেও কালকে রান পায়নি, জাদেজা রান পায়নি, শার্দুল ঠাকুরও রান পায়নি। তো এই জায়গাটা যদি একটু রানটা হতো, তাহলে হয়তো ভারতের ইনিংসটা বা যে সেকেন্ড ইনিংসটা যখন ভারত বল করছিল, সেই জায়গায় কিন্তু সেই জায়গাটা একটু অন্যরকম হতো। বাকি ঋষভ পান্ত কালকে ম্যাচে বেশ কিছু রেকর্ডও করেছে। প্রথমত ঋষভ পান্ত সেকেন্ড নয়, থার্ড হাইয়েস্ট সিক্সার, ভারতীয়দের মধ্যে টেস্টে থার্ড হাইয়েস্ট 6 মেরেছে। এখনও পর্যন্ত ঋষভ পান্তের বয়স মাত্র 27-28 বছর। এই বয়সেই সে থার্ড হাইয়েস্ট সিক্সার হয়ে গেছে এবং পরবর্তীকালে সে ফার্স্টেই থাকবে 6 মারার দিক থেকে টেস্টে। বাকি ঋষভ পান্ত হলো একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান, একমাত্র নয়, এশিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান যারা সেনা কান্ট্রিতে সেঞ্চুরি করেছে তাদের মধ্যে সবথেকে বেশি 6 কিন্তু সেঞ্চুরি কিন্তু ঋষভ পান্ত করেছে। তো ভারতের ব্যাটসম্যানদের সেরকম খুব একটা কথা বলবো না, শুধু একটা কথাই বলবো, ভারতের ফার্স্ট ইনিংসে যে রানটা আশা করা ছিল 530-40 রান আরামসে চলে যাবে, সেই রানটা কিন্তু ভারত পায়নি। তো এইখানে কিন্তু ভারত অনেকটাই পিছিয়ে গেছে, যেটা বললাম 50-60 রানের শট। এবার মেনলি কথা বলবো বলিং এবং ফিল্ডিং নিয়ে। তো কালকে যখন সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নামে, প্রথমেই বুমরা, দ্য ওয়ান ম্যান আর্মি, দ্য লেজেন্ড, ভারতের একটা বড় সম্পদ যাকে বলা হয়, শুধু প্লেয়ার বললে তাকে কম বলা হবে, ওয়ান ম্যান আর্মি হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক যেমনটা ইংল্যান্ড সিরিজেও সেটাই, এর আগে অস্ট্রেলিয়া ট্যুরে সেটাই কিন্তু হয়েছে। বুমরা একা লড়েছে, বাকি বোলারদের কাছ থেকে সাথ পায়নি। ঠিক এরকমটাই হচ্ছে, অন্তপক্ষে কালকে এটাই হয়েছে। বুমরা বাদে বাকি বোলাররা মার খেয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা, যার কাছ থেকে একটা আশা ছিল, সেও কিন্তু ভালোই রান খেয়েছে প্রথম দিকটায়। শার্দুল ঠাকুর হয়তো তাকে বল করানো হয়নি, বাট শার্দুল ঠাকুর 3 ওভার বল করেছে, 3 ওভারে বোধহয় 23 না 24 রান, মোট কথা 8-এর উপর ইকোনমি দিয়ে রান দিয়েছে। তো এটা কিন্তু একটা চিন্তার বিষয়। বাকি দুটো ক্যাচ ফেলেছে ভারত। প্রথমে জাদেজার হাতে ক্যাচ মিস হয়েছে, বেন ডাকেটের, সেও রান করেছে, 50+ স্কোর করেছে, 50 নয় 60-এর ঘরে কত একটা রান করেছে, যাই হোক। অন্যদিকে জয়সওয়ালের হাতে ওলি পোপের একটা ক্যাচ মিস হয়েছে। হ্যাঁ, ক্যাচটা একটু শক্ত ছিল, বাট এমনটা নয় যে ধরা যায় না। অবশ্যই জয়সওয়াল ভালো প্লেয়ার, ভালো ফিল্ডার, ভালো ক্যাচ নিয়েছে ভারতের হয়ে, কিন্তু কালকে যদি ওই ক্যাচটা ধরতে পারতো, তাহলে হয়তো ওলি পোপের কিন্তু সেই সেঞ্চুরিটা হতো না। তো ইংল্যান্ড কালকে 49 ওভার খেলেছে, 49 ওভারে 209 রান করেছে, 3 উইকেট হারিয়ে, এবং 3টে উইকেটই কিন্তু পেয়েছে জসপ্রীত বুমরা। বাকি বোলারদের কাছ থেকে সেরকম কিন্তু কন্ট্রিবিউশন পাওয়া যায়নি। তো এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। হয়তো আজকে যদি সেইভাবে বাকি বোলাররা সাথ না দেয়, তাহলে ইংল্যান্ড কিন্তু এই রানটা তুলে ফেলতেও পারে, বা হয়তো কিছু রান লিডও করে দিতে পারে। ওরা তো কালকে 3 উইকেট নিয়েছে, অলমোস্ট 4 উইকেটই পেয়ে গেছিলো। হ্যারি ব্রুককে 0 রানই আউট করে দিয়েছিল, বাট দুর্ভাগ্যবশত
সেটা বুমরার কপাল, ভারতের কপাল, যাই বলো সেই বলটা নো বল ছিল, যার জন্য আউট হয়নি। যদি আউট না হতো, মানে যদি নো বল না হতো, তাহলে কিন্তু একটা ভালো ক্যাচ ছিল, হ্যারি ব্রুকও কিন্তু আউট হয়ে যেত এবং যখনই 4 উইকেট পড়ে যেত সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের উপর প্রেশার পড়তো। তো আজকে ভারতের টার্গেট হবে ফার্স্ট সেশনেই কিন্তু তাদেরকে অল উইকেট করে দেওয়ার, কারণ ফার্স্ট সেশনে বল একটু এদিক ওদিক করবে। সেক্ষেত্রে ফার্স্ট সেশনটা যদি কাটিয়ে ফেলতে পারে ইংল্যান্ড, তাহলে কিন্তু ভারতের জন্য খুবই চাপের ব্যাপার হয়ে যাবে। তো অবশ্যই ভারতের বাকি বোলারদেরকেও বুমরার সঙ্গে সাথ দিতে হবে। তো এখন তো একটাই চিন্তা হচ্ছে যে বুমরা 3টে ম্যাচ খেলবে, তো বাকি যে 2টো ম্যাচ খেলবে না সেই 2টো ম্যাচে ভারতের অবস্থা কী হবে। কালকে অবশ্য বুমরা একটা রেকর্ড করেছে, সেনা কান্ট্রিতে এশিয়ান বোলারদের মধ্যে হাইয়েস্ট টেস্ট উইকেট টেকার হয়ে গেল কিন্তু জসপ্রীত বুমরা। বাকি কোনো এশিয়ান বোলার সেনা কান্ট্রিতে এখনও পর্যন্ত বুমরার আগে আর কেউ নেই, সবাই কিন্তু বুমরার পিছনেই আছে। তো ওই জন্যই বললাম বুমরা লেজেন্ড, ভারতের একটা সম্পদ যাকে বলো। তো অবশ্যই আজকে যেটা টার্গেট থাকবে ভারতের, সেটা হচ্ছে যে বুমরাকে একটু বোলারদেরকে সাথ দিতে হবে। কালকে মোহাম্মদ সিরাজ কিন্তু প্রথম দিকে একটু মার খেলো, তারপরে এসে ঠিকঠাক করবে, বাকি বোলারদের তার কাছ থেকে সেরকম সাথ পাওয়া যায়নি। তো আজকে আশা করবো প্রসিদ্ধ কৃষ্ণা, যার উপর অনেকটা ভরসা ভারত রেখেছিল, তার কাছ থেকে কিছু গুড স্পেল আশা করব। বাকি দেখা যাক ভারত আজকে কামব্যাক করতে পারে নাকি। ভারতকে কামব্যাক করতে হলে, এই ম্যাচ জিততে হলে কিন্তু ফার্স্ট সেশনেই কামব্যাক করতে হবে, নাহলে কিন্তু ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাবে বা হয়তো ড্র হওয়ার সম্ভাবনা থাকবে। সো আজকের ভিডিওটা এতটাই। তো তোমাদের এই 2 দিনের টেস্ট নিয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও, ওখানে অনেক কিছু নিউজ, এক্সক্লুসিভ নিউজ পাওয়ার জন্য। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।